দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত হেলথ বিষয়ক অনুষ্ঠান হেলথ অ্যান্ড ওয়েলনেসে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে রয়েছেন ডক্টর ইমরুল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশন স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের আপনাদের উপকারী এবং সবার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রতিদিনকার জীবনের সাথে স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথম থেকেই জেনে এসেছি একটি কথা, স্বাস্থ্যই সকল সুখের মূল। দর্শক, ডক্টর ইমরুল কবির তিনি মূলত ফিজিক্যাল থেরাপি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। 18 বছরের অভিজ্ঞতা, প্র্যাকটিস করছেন জ্যামাইকাতে। ডক্টর ইমরুল কবির, আজকে আমরা মূলত কথা বলতে চাই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। জি, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন এই বিষয়টি সম্পর্কে? আচ্ছা। প্রথমত আজকে আমরা কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই জন্য যে অস্টিওআর্থ্রাইটিস খুবই একটা কমন ডায়াগনোসিস, যেটা আমরা ক্লিনিক্যালি দেখি এবং খুবই কমন ডায়াগনোসিস বয়স্কদের জন্য। বয়স্কদের প্রায় সবারই কম বেশি অস্টিওআর্থ্রাইটিস থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এটার প্রবণতা বাড়ে, এটার সমস্যাগুলো বাড়ে, তাদের ব্যথা বাড়ে। তখন তারা চিকিৎসার জন্য শরণাপন্ন হয় ডক্টরের কাছে, না হলে অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে, না হলে ফিজিক্যাল থেরাপিস্টের কাছে। তো এই জন্য আজকে আমরা কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। সুতরাং আমরা ইতিমধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি। এটা আসলে কাদের হয় বা কেন হয়, যদি একটু বিষয়টি ব্যাখ্যা করতেন। আচ্ছা, প্রথমে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি? অস্টিওআর্থ্রাইটিস অ্যাকচুয়ালি একটা কমন ডায়াগনোসিস। এটা এক ধরনের আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিস আমরা জানি যে জয়েন্টের রোগ। আর্থ্রাইটিস হচ্ছে যখন জয়েন্ট ইনফ্লামেশন হয়। তো আর্থ্রাইটিস তো অনেক ধরনের, প্রায় 100 খানিকের মতো। তো অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে সবচেয়ে কমন ধরনের আর্থ্রাইটিস এবং এটা বয়সের কারণে হয়। তো বয়সের কারণে, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ওয়্যার অ্যান্ড টিয়ার বা ক্ষয় হয়ে যাওয়া। তো বয়সের কারণে আমরা যখন যে কোনো মেশিনের মতো একটা, যে আমরা যখন জয়েন্টটাকে ইউজ করি তখন জয়েন্টটা ক্ষয় হয়ে যায়। তো তখনই আমরা সেটাকে বলি অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয় হওয়ার ফলে। জি, এখন এই অস্টিওআর্থ্রাইটিসটা আমরা সাধারণত দেখি যে জয়েন্টের যেহেতু রোগ, আমরা সাধারণত দেখি হাঁটুতে। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা জায়গা যেখানে অস্টিওআর্থ্রাইটিসের প্রবণতা বেশি। এবং যদি আমরা ছবিতে দেখি তো দেখব যে আমাদের হেলদি নি জয়েন্ট এবং আমাদের অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, এ ব্যাপারে আমরা আরো ডিটেলস কথা বলবো সামনে গিয়ে, ছবির সাথে সাথে আমরা কথা বলবো অবশ্যই। জি, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা হেলদি নি জয়েন্ট কত স্মুথ সারফেসটা, এবং এটা মুভমেন্টে কোনো সমস্যা হবে না, ব্যথা হবে না, কোনো প্রবলেম হবে না পেশেন্টের। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের দেখেন যে জয়েন্টটা আস্তে আস্তে ইউজের ফলে ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন এখানে দেখা যাচ্ছে ছবিতে যে এটা বেশ একটা পারফেক্ট আইডিয়াল নি জয়েন্ট। জি, এক্স্যাক্টলি। ওখানে কেমন একটা ডিস্টর্টেড হয়ে গেছে। এবং এখন এই যে ডিস্টর্টেড যে জায়গাগুলোতে বলছেন যে ড্যামেজ হচ্ছে, এই জায়গাটা সাধারণত হচ্ছে কার্টিলেজ। তো কার্টিলেজ হচ্ছে একটা নি জয়েন্টের উপর যে আবরণ। যখন আমরা এক্সাম্পল দিচ্ছি, যখন আমরা চিকেন বা বিফ আমরা যখন খাই, বা যখন আপনি ফ্রেশ কোনো মাংস দেখেন বা জয়েন্ট দেখেন, তখন দেখবেন যে হাড়ের দুপাশে কিন্তু নরম এক ধরনের প্রলেপ থাকে, এক ধরনের খুব নরম প্রলেপ থাকে, সেটাকে আমরা বলি কার্টিলেজ। অ্যাকচুয়ালি হাড় একটা আরেকটার সাথে উপরে কিন্তু বসানো থাকে না। যদি আপনি ওই ছবিটাতে দেখেন, একটা প্রলেপ থাকে, সেই প্রলেপটা দুটো হাড়টাকে আলাদা করে রাখে এবং মুভমেন্টটাকে খুব স্মুথ করে। এবং এই প্রলেপটাই কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে। যদি আমরা আরো ছবি দেখি ডিটেলসে, তো দেখব যে এটা নি জয়েন্ট। তো নি জয়েন্টটা যদি আমরা খুলি তো দেখব যে নি জয়েন্টের ভিতরে কার্টিলেজ ক্ষয় হয়ে কতটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং ক্ষয় হওয়ার ফলে কি হচ্ছে, যে হাড় কিন্তু বের হয়ে আসতেছে, যেহেতু উপরে প্রলেপটা নষ্ট হয়ে যাচ্ছে। হাড় বের হওয়ার ফলে হাড়ে হাড়ে ঘষা লাগে এবং জয়েন্টের মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেসটা নষ্ট হয়ে যায়। তো ডেফিনেটলি তখন একটা মানুষ দাঁড়িয়ে থাকলে, বসলে এবং মুভমেন্ট করলে ব্যথা ফিল করবে। কেউ কেউ এত বেশি ক্ষয় হয় কারো হাঁটুতে যে কেউ কেউ যে শুয়ে থাকলেও, রেস্টে থাকলেও তাদের এই ব্যথাটা থাকে। এখন আমি আরেকটু ডিটেলস বলতে চাই যে নি জয়েন্টের ভিতরে কি হচ্ছে। এখানে আপনি দেখবেন যে ওই কর্নার লেখা এরোডিং কার্টিলেজ। তো কার্টিলেজটা ক্ষয় হয়ে যাচ্ছে। ওই পাশে লেখা বোন স্পার্স। বোন স্পার্স হচ্ছে ক্ষয় হওয়ার ফলে এবং হাড়ে হাড়ে ঘষা লাগার ফলে নতুন হাড় দুই দিক দিয়ে গজায় অনেকটা।
তো এটা অনেকটা শুয়ের মতো থাকে, অনেকটা চোখা ধরনের থাকে। তো এটার জন্য কিন্তু পেশেন্ট ব্যথা ফিল করে, কারণ এটা পেশেন্ট ফিল করে বিধে পেশেন্টের। আচ্ছা, কারণ একটা যখন ওটার অগ্রভাগটা সুচালু হয়ে যায় তখন নিশ্চয়ই আরেকটা হাড়ের সঙ্গে যখন ওটা একটা সংঘর্ষের মতো হয় তখন ওইটার ব্যথাটা আমরা অনুভব করি। জি, কারণ এই হাড়গুলো কিন্তু স্মুথ না, এগুলো নতুন গজানো হাড় এবং এটা খুব শার্প থাকে। এটার উপরে তো কার্টিলেজটা থাকছে না। জি, এবং কার্টিলেজ ক্ষয় হওয়ার ফলেই এই ধরনের হাড় কিন্তু নতুন ভাবে তৈরি হচ্ছে, হাড়ে ঘষা খাওয়ার ফলে। আর এই পাশে যদি দেখেন লেখা এক্সপোজড বোন, মানে কি হাড়টা তখন বের হয়ে আসছে। জি, এবং এখানে নিচে লেখা এরোডিং মেনিসকাস। আচ্ছা, মেনিসকাসের জিনিসটা আমি বুঝাই। মেনিসকাস হচ্ছে, যদি আমরা আগের ছবিটাতে ফিরে যাই, তো মেনিসকাস হচ্ছে দোনো হাঁটুর মাঝখানে কুশন জাতীয়, পিঙ্ক কালার ওখানে দেখবেন যে কুশন জাতীয় যে কুশনটা আছে, যেটা হাড়টাকে সাপোর্ট দেয় এবং হাড়টাকে বসায় একটা আরেকটার উপর এবং মুভমেন্টে সহায়তা করে। তো মেনিসকাস খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন জাম্প করি, আমরা যখন সিঁড়ি ওঠানামা করি, আমরা যখন দৌড়াই, তখন এই মেনিসকাসটা আমাদের ওজনটা কিন্তু কুশনের মতো সাপোর্ট দেয়। এখন মেনিসকাস যখন থাকবে না, তখন আমাদের ওজনটা সরাসরি কার্টিলেজের উপর, হাড়ের উপর। একবার একটু এটা অনেকটা কুশনের মতো, ম্যাট্রেসের মতো। আচ্ছা, জি, এখন যে স্থিতিস্থাপক কখনো একটু প্রসারিত হচ্ছে, কখনো একটু কাছাকাছি চলে আসছে। জি, কিছুটা এটা মুভ করে, কিন্তু সাধারণত এটা স্টেবল থাকে। তো এইটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস জয়েন্টের বেলায় ক্ষয় হয়ে যাচ্ছে এবং ওটা পুরো ব্যালেন্সটা এনশিওর করে। এক্স্যাক্টলি। তো এই জন্যই আমরা কিছুক্ষণ পরে যখন সিমটমসে আসবো, যে কি কি সিমটমস দেখা যায় অস্টিওআর্থ্রাইটিসে, তখন আমরা দেখব যে জয়েন্টে স্টেবল থাকে না। কেন? কারণ মেনিসকাস নষ্ট হয়ে যায়। আচ্ছা, জি। সো এটা আসলে আমরা প্রায় দেখি, অনেক মানুষই অভিযোগ করেন হাঁটুতে ব্যথা হচ্ছে, কেমন লাগছে, বা শরীরটা ভালো না, অনেকদিন ধরে ব্যথাটা অনুভব করছি, ডাক্তারের কাছে গেছে কিন্তু এটা আসলে কোনো সমাধান হচ্ছে না। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় শুনি আমাদের চারপাশে। তো আসলে একটু আপনি একটু ব্যাখ্যা করবেন কেন এই ব্যথাগুলো হয়, বা এই অস্টিওআর্থ্রাইটিস কেন হচ্ছে? জি, অস্টিওআর্থ্রাইটিস হওয়ার অনেকগুলো কারণ। প্রথমত, এটা একটা ন্যাচারাল প্রসেস। বয়সের কারণে আমাদের জয়েন্টে ক্ষয় হবেই। এখন এই ক্ষয়টা আমরা বন্ধ করতে পারবো না, আটকে রাখতে পারবো না। আমরা এই ক্ষয়টা হয়তো কমাতে পারবো ঔষধের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ফিজিক্যাল থেরাপির মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে। কারণ আমাদের লাইফস্টাইল এমন চেঞ্জ আনতে হবে লাইফস্টাইলে যেন ক্ষয়টা কম হয়। তো এটা একটা জিনিস, যে এটা একটা ন্যাচারাল প্রসেস। এবং এই যে একটা ফ্যাক্টর, যেহেতু এটা বয়সের সাথে সাথে ক্ষয়টা বাড়তেছে, তো দেখা যায় যে 55-এর উপর তখন এটা বেশি থাকে, আপনার প্রবণতা বেশি থাকে, তখন এটা আরো কমনলি দেখা দেয়। এবং জেন্ডার একটা ফ্যাক্টর, মহিলাদের অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। তারপর ওয়েট একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যাদের ওয়েট বেশি তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের নি জয়েন্টকে বেশি ওয়েট নিতে হয়, তাদের নি জয়েন্টের উপর বেশি প্রেশার পড়ে, বেশি স্ট্রেস পড়ে, তাই বেশি ক্ষয় হয় এবং তাদের ড্যামেজটাও বেশি হয়। এই জন্যই আমরা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের প্রথমেই বলি যে ওয়েট ম্যানেজমেন্টটা করতে। ওয়েট যখন কমবে, তখন অটোমেটিক্যালি জয়েন্টের উপর স্ট্রেস এবং প্রেশার কমে যাবে, তখন অনেক সিমটমসের উপসর্গ হবে। আর আরেকটা হচ্ছে যখন ওভার ইউজ করা হয় জয়েন্টটাকে, যেরকম অ্যাথলিটসদের বেলায়, খেলোয়াড়দের বেলায় দেখা যায় যে তারা জয়েন্ট খুব বেশি ইউজ করছে, যেরকম যারা দৌড় খেলা খেলে, তো দেখা যায় যে যদিও তাদের ওয়েট কম, যদিও তারা ফিট হেলদি, কিন্তু তারা নি জয়েন্টের উপর অনেক বেশি স্ট্রেস দেয়, অনেকক্ষণ স্ট্রেস দেয়। এই যদি আমরা দেখি যে আস্তে আস্তে স্টেজ কিভাবে অস্টিওআর্থ্রাইটিস বাড়তেছে একটা পেশেন্টের, তো আস্তে আস্তে ক্ষয়টা বাড়তে থাকে। এখন আমরা বয়স্ক পেশেন্টদের বেশি এইটা দেখি সমস্যাটা, বয়সের কারণেই ডেফিনেটলি, কিন্তু দেখা যায় যে প্রসেসটা কিন্তু শুরু হয় আর্লি স্টেজেই, 35, অনেক সময় 40 ইয়ার্স অফ এজে এই ক্ষয় হওয়াটা শুরু হয়। তারপর দেখা যায় যে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা রাতারাতি ক্ষয় হয় না, ক্ষয় হতে এটার প্রাথমিক যে প্রবলেমগুলো সেটা হতে হয়তো 5 বছর 10 বছরের ক্ষয় হতে সময় লাগে। তারপর একবার যখন ক্ষয় হয়ে যায়, তখন খুব তাড়াতাড়ি ক্ষয় হতে থাকে, কারণ অলরেডি একটা নি জয়েন্ট ক্ষয় হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে, ইনজার্ড হয়ে গেছে, তখন ওইটাতে আরো বেশি যত স্ট্রেস দিবেন, তখন অল্প স্ট্রেসেই ক্ষয় হয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। আরেকটা আমরা যেটা ক্লিনিকে দেখি সেটা হচ্ছে যে একটা পেশেন্ট আসে, বলে যে আমার কোনোদিনও কোনো সমস্যা ছিল না, হাঁটুতে ব্যথা ছিল না, পেশেন্টের বয়স 60 ইয়ার্স ওল্ড, কিন্তু আমি হঠাৎ করে একদিন সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি স্কিপ করে
পা মচকে গেছিল বা পড়ে গেছিলাম বা চেয়ারে থেকে পড়ে গেছিলাম, তখন থেকে আমার হাঁটু ব্যথা এবং এই ব্যথা যাচ্ছে না। এবং যখন এক্সরে এবং এমআরআই করি তখন দেখা যাচ্ছে যে তার অস্টিওআর্থ্রাইটিস। তখন আমরা পেশেন্টকে বোঝাই যে আপনার অ্যাকচুয়ালি ব্যথা পান নেই খুব বেশি, বাট আপনার প্রবলেম আগের থেকেই ছিল, যেটা কখনো প্রকাশ পায়নি, যেটা সাইলেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে আপনি ব্যথা পাওয়ার ফলে এখন জিনিসটা প্রকাশ পেয়েছে। এখন আপনি এটা সিমটমস গুলো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা যেমন আমরা দেখি অনেকেই বলেন যে আমি সিঁড়িতে উঠতে পারছি না, অনেক সময় মানে হাঁটু ধরে এক ধরনের শারীরিক কসরত করতে দেখি যে হাঁটুতে অনেক ব্যথা, সুস্থ হওয়া দরকার, বা এটা কিভাবে সমাধান হবে, কোন ওষুধ খেতে হবে। এমনকি আমরা কলিগদের মধ্যেও কিন্তু অনেক সময় আলোচনা করতে দেখি। তো এটা আসলে আর কোন কোন ধরনের লক্ষণগুলো আসলে এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে হয়? আচ্ছা, লক্ষণ অনেকগুলো। তো আমরা লক্ষণের একটা ছবি আমি দেখাতে চাচ্ছি এখানে, যে এখানে লেখা সিমটমস অফ নি আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিসের এটা শুধু হাঁটুতেই না, এটা অন্যান্য জয়েন্টেও আপনি এই সিমটমস গুলো দেখতে পাবেন। তো প্রথমেই হচ্ছে ব্যথা। পেশেন্টের প্রথম কমপ্লেইন হচ্ছে ব্যথা ফিল করবে, এবং ব্যথা অনেক সময় রেস্টে থাকে, অনেক সময় মুভমেন্টে হয়, অনেক সময় ঘুমাতে পারে না ব্যথার জন্য। তো প্রথম সিমটমসটাই হচ্ছে ব্যথা, আর সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা পেশেন্টের জন্য ব্যথা। তো ডক্টরের কাছে প্রথমে ব্যথার জন্য যায় এবং সেটার জন্যই ওষুধ দেওয়া হয় সাধারণত। এরপরে হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ মোশন, মানে তার মুভমেন্টগুলো কমে যায়। তো এটা আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, যে সকালে তাদের স্টিফনেস, যেটা নাম্বার 3, স্টিফনেস হয়, কিন্তু স্টিফনেসটা সাধারণত ঘুমের থেকে ওঠার পরে সকালে পেশেন্ট বলবে যে আমার হাতের জয়েন্টগুলো বা আমার শোল্ডার জয়েন্টটা বা আমার হাঁটুটা মনে হয় যে শক্ত হয়ে থাকে, জ্যাম হয়ে থাকে। তো এটা ঠিক হতে আধা ঘন্টার মতো সময় লাগে। শীতের সময় অনেক সময় দেখা যায় ঘুমের থেকে ওঠার পর যখন দাঁত ব্রাশ করার সময় গরম পানিতে, নলের গরম পানির নিচে হাত দেওয়া হয় বা শাওয়ারের সময় যখন গরম পানি দেওয়া হয় তখন অনেকটা ইজি হয়ে আসে। তো স্টিফনেস অফ দ্য জয়েন্ট এটাও কিন্তু একটা বড় সিমটম। আর লিমিটেড রেঞ্জ অফ মোশন যেটা আগে বলছিলাম, সেটা হচ্ছে হাঁটুটা দেখা যাচ্ছে পেশেন্ট বলে যে আমি পুরো ভাঁজ করতে পারছি না। ভাঁজ যেহেতু করতে পারছে না, তার নামাজ পড়তে প্রবলেম হয় অনেক পেশেন্টের। অনেক পেশেন্টের সিঁড়িতে ওঠা নামা করতে সমস্যা হয়। অনেক পেশেন্টের, মহিলাদের বেলায়, বাংলাদেশে যেরকম গ্রামের মহিলাদের বেলায় পিঁড়িতে বসতে সমস্যা হয়, নিচের কোনো চেয়ারে বসতে সমস্যা হয় মোড়াতে যেরকম, বা বাংলাদেশে যেটা ইস্টার্ন টয়লেটে বসতে তাদের সমস্যা হয়, যেহেতু তারা হাঁটু পুরোপুরি ভাঁজ করতে পারে না। তো এটা একটা সিমটম। আরেকটা হচ্ছে সোয়েলিং অফ দ্য জয়েন্ট। সোয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। তো জয়েন্টটা ফুলে যাবে, তখন জয়েন্টটা অনবরত ফোলা থাকে না, এই যে সোয়েলিংটা এটা যায় আসে। তো যখন ফোলা বাড়ে তখন বুঝতে হবে যে আর্থ্রাইটিসটা, তখন এটা সমস্যাগুলো বাড়ছে। যখন ফোলা কমে যায় বুঝতে হবে যে সমস্যাগুলো কমে আসতেছে বা আর্থ্রাইটিস তখন অ্যাক্টিভ না কিছুটা। টেন্ডারনেস অফ দ্য জয়েন্ট। টেন্ডারনেস হচ্ছে যখন প্রেস করবো আমরা জয়েন্টটাকে, জয়েন্টে বিশেষ করে যে সমস্ত জয়েন্টের হাড়ের কাছের এরিয়া, জয়েন্টের কাছে হাড়গুলোতে প্রেস যখন আমরা করি তখন পেশেন্ট বলে যে টেন্ডার, মানে ব্যথা, খুব বেশি ব্যথা অনুভব করে তখন। তো এটা আমরা বলি টেন্ডারনেস। এর পরেরটা হচ্ছে খুবই একটা কমন অ্যাডভান্স স্টেজে, ফিলিং দ্য নি মে গিভ আউট। মানে হচ্ছে যখন একটা পেশেন্ট হাঁটছে, রেগুলার হাঁটছে রাস্তায়, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে হাঁটুটা ভেঙে যাচ্ছে, হাঁটুটা ভেঙে সে পড়ে যাবে, বা হাঁটুটা ব্যালেন্স পাচ্ছে না, হাঁটুটা শক্তি পাচ্ছে না, হাঁটুটা মনে ভেঙে যাচ্ছে। তো এটা হচ্ছে গিভিং আউট, যে নিটা তখন আর সাপোর্ট দিতে পারতেছে না। কিসের জন্য? মেনিসকাসের প্রবলেমের জন্য। মেনিসকাস যেহেতু ড্যামেজ হয়ে গেছে কিছুক্ষণ আগে, যেটা আমরা ডিসকাস করছিলাম। এবং এর পরেরটা হচ্ছে ডিফর্মিটি অফ দ্য জয়েন্ট। ডিফর্মিটি হচ্ছে একটা জয়েন্টের যখন অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় বা ডিফর্মড হয়ে যায়, বা ওইটার দেখা যাবে যে যখন আমরা দেখি তখন বাঁকা হয়ে যায় জয়েন্টটা। তো নিয়ের বেলা আমরা দেখি যে বল লেগ বা নকনি। নকনি হচ্ছে যখন পাটা দেখা যায় যে বাইরের দিকে চলে আসতেছে, বল লেগ হচ্ছে যখন ভিতরের দিকে চলে আসতেছে। তো কিসের জন্য? কারণ ড্যামেজ এত বেশি যে মেনিসকাস সাপোর্ট দিতে পারতেছে না, কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে, তখন নিয়ের ভিতরে যে শেপটা, ওই শেপটাই নষ্ট হয়ে গেছে। তো এই জন্য তখন টোটাল ডিস্টরশন দেখা যায়, যেটা আমরা কিছুক্ষণ আগে ছবিতে দেখলাম, যে শেপ নষ্ট হয়ে ফলে, ড্যামেজ হওয়ার ফলে এত বেশি যে তখন নিটাকে সাপোর্ট দিতে পারতেছে না, এবং নিয়ের পুরা যে অ্যালাইনমেন্ট, যে শেপটা জয়েন্টের, সেটাই নষ্ট হয়ে যায়। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম ডক্টর ইমরুল কবিরের কাছ থেকে, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এবং তার লক্ষণগুলো নিয়ে, এবং যে সমস্যাগুলো আমাদের পরিবারের অনেকেই দেখা যায় নিয়মিত এ ধরনের বিষয়ে কথা বলছেন, বা তারা আমাদের কাছে অনেক সময় অভিযোগ করেন যে এরকম ধরনের ব্যথা অনুভব করছি, অসুস্থতা বোধ করছি। তো সে বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো একটি বিরতির পরে। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন।